পাকা আমের দিনে কাঁচা আম কোথায় পাবো এবং কাঁচা আমের কিভাবে আচার বানাবো, মনে অনেক প্রশ্ন, তাই না? আজকে ভিডিওটি আপনার জন্য। আধা পাকা আম দিয়ে যদি আচার তৈরি করা যায়, সাথে যদি পেঁয়াজ রসুন যদি থাকে, কেমন হয়? আর খেতে কিন্তু আমাদের সবার অনেক বেশি ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। আর গরম ভাতের সাথে যদি এরকমের আচার হয় তাহলে তো খেতে তো অসাধারণ লাগে। তাই আজকে আপনাদের জন্য আমি নতুন একটা আমের রেসিপি নিয়ে এসেছি। এই পাকা আমের দিনেও আপনি কিন্তু কাঁচা আমের স্বাদ পেতে পারেন যদি আমার রেসিপিটি ফলো করেন। অবশ্যই সবাই সাথে থাকবে। আমার শাশুড়ি মা আমগুলো ভালো করে কেটে নিয়েছে, মানে কুচু কুচু করে নিয়েছে। তারপরে সরিষা বাটা, আদা বাটা, রসুন, তারপরে মরিচ এগুলো দিয়ে দিয়েছে এবং সাথে কিন্তু গোলমরিচও দিয়ে দিয়েছে। আর একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো সরিষা বাটা। আচারে যদি সরিষা বাটা না দেওয়া হয় কেন যেন মনেই হয় না যে আচারটি সম্পূর্ণ হয়েছে। তো আম্মু আরও ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছে। তো ভালো করে একটু হলুদও দিয়ে দিয়েছে। তারপর ভালো করে হাত দিয়ে মেখে মেখে দিচ্ছে যেন মশলাগুলো সমস্ত আমের গায়ে লেগে যায়। আর মশলা যদি ভালোভাবে আমের গায়ে না লাগে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ কাটাটা তাড়াতাড়ি আম্মু দিয়ে দিয়েছে, কারণ মশলাটা মাখানোর সাথে সাথে যদি পেঁয়াজটাও যদি না মাখানো হয় তাহলে তো মশলাটা শুকিয়ে যায়। সেই জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। ও সামান্য কিন্তু তেলও দিয়েছে, সরিষার তেল। আর আচারে যদি সরিষার তেল না হয় সেটা কিন্তু ভালো লাগে না। তো একটু ঝাল কম হয়েছে, আমি বললাম আম্মু তুমি আরেকটু ঝাল দিয়ে দাও, আমরা একটু ঝাল পছন্দ করি। তো আম্মু বেশি বেশি করে মরিচ দিয়ে দিয়েছে, কারণ আমের আচারে যদি ঝাল না হয় গরম ভাতে সেটা কিন্তু মজা লাগে না। তো সামান্য লবণও দিয়ে দিয়েছে এবং চিনিও দিয়ে দিয়েছে এবং ভালো করে মাখাতে হবে। যদি মাখানো না হয় তাহলে কিন্তু অনেকটা আলাদা আলাদা হয়ে যায়, যেমন চিনি মরিচ এগুলো গুঁড়ো গুঁড়ো আলাদা হয়ে যায়। তাই ভালো করে মাখাতে হবে। আর এই আচারে বিশেষত্ব হলো রোদে শুকাতে হয়। আপনাদের যদি রোদ না থাকে একটা কাজ করবেন, আপনাদের যদি ছাদ থাকে ছাদের উপরে ভালো কিছু একটার উপরে রেখে দিয়ে শুকা দিবেন, তাহলে হবে কি এটা বাতাসেও কিন্তু শুকায়। আর আপনারা যখন ট্রেতে দিবেন অবশ্যই ট্রেতে তেল মাখিয়ে দিবেন, কারণ যখন আপনি আমের আচারগুলো শুকা দিবেন অবশ্যই তেল মাখিয়ে দিলে হবে কি আপনি যখন আচারটা উঠাতে যাবেন তখন ইজিলি উঠে যায়। আর এটা রোদে না দিলেও হয়, আপনি ফ্যানের নিচে বাতাসে দিলেও হয়। এই আমের আচারটা সত্যি অসাধারণ খেতে, গরম ভাতে খুবই ভালো লাগে। পাতলা পাতলা করে আচারগুলো সমস্ত জায়গাটা ভালো করে ছড়িয়ে দিয়েছে যেন বাতাস বা রোদটা যেন গায়ে লাগে। তো দেখুন মাঝে মাঝে যদি ফাঁকা ফাঁকা থাকে সেখানেও আম্মু আচারটা দিয়ে দিয়েছে। তো এরপর শুকানো হয়ে গেছে, সেই ভিডিওটা আমি করতে পারি নাই। তারপর আম্মু একটি প্যানে সরিষার তেল, পাঁচফোড়ন, তারপরে শুকনো মরিচ এগুলো নিয়ে নিয়েছে। তারপরে আচার যে শুকানো ছিল সেটা দিয়ে দিয়েছে, কিছু রসুনের কোয়াও কিন্তু দিয়ে দিয়েছে। আসলে আমরা আচারে যদি রসুনের কোয়াগুলো দিই তাহলে কিন্তু আমাদের আচারের সাথে রসুনটা খেতেও ভালো লাগে। আর রসুন তো খুবই উপকারী, তাই চেষ্টা করবেন আচার তৈরি করার সময় রসুন দেওয়ার। আমার আচারটা হয়ে গেছে, আসলে এটা ভাতের সাথে খেতে দারুণ লাগে। সন্ধ্যার সময় মুড়ি মাখা, চানাচুর মাখা তাতেও কিন্তু খেতে পারেন। আর আমার আচারটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন।